Okay, today my topic is আজ আমি সম্পূর্ণ একটি নতুন টপিক উপর নেব আসন্ন পরীক্ষা the DFCCIL I repeat the DFCCIL the Dedicated Freight Corridor Corporation of India Limited আগামী সেপ্টেম্বর মাসে তাদের পরীক্ষা নিতে চলেছে এবং কবে পরীক্ষা হবে আদৌ কি পরীক্ষা হবে এই প্রসঙ্গে আমি আমার ভিডিও শেষে বলবো। প্রথমেই বেশ কিছু বিষয় পরীক্ষার A to Z আমি সংক্ষেপে বলতে চলেছি। I repeat, the name of the examination is DFCCIL, the Dedicated Freight Corridor Corporation of India. Viewers and friends, my students, freight মানে হচ্ছে FREIGST freight মানে হচ্ছে carrying a bulk loads by a train or tram etc. এই প্রসঙ্গে আমি বলি এক্সামস প্যাটার্নসে আসার আগে A to Z about the exams of DFCCIL. DFCCIL এই সংস্থাটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়ান রেলওয়ে একটি সাবসিডিয়ারি বডি এবং 2006 সালে 30th of October এটি ফাউন্ড হয় উইথ দ্য কোলাবোরেশন অফ ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক DFCCIL কে ফাউন্ডিং করতে সাহায্য করে এবং they have given 5750 crores rupees. I repeat, on 2026 they have given Indian Rail 5750 crore rupees to establish this institution. আর DFCCIL এ ভালো ভবিষ্যৎ আছে। আমরা যারা প্রাইভেট সংস্থায় আছি তারা যা স্যালারি পাই তার থেকে তোমরা এই চাকরি যদি পাও শুরু করবে তার থেকে 5 times বেশি দিয়ে। অ্যান্ড স্টার্টিং স্যালারি ইউ অল নো, যদি এই বিষয়ে খুব কম তথ্য মার্কেটে আছে। অ্যান্ড ইউ উইল স্টার্ট আ ড্রিম জব অফ ইন্ডিয়ান রেলওয়ে উইথ at least 70,000 rupees per month. এবারে আমি আসছি বিস্তারিত পরীক্ষা সম্বন্ধে। এজ লিমিট আছে সব পরীক্ষারই। DFCCIL এ বসতে গেলে যে জুনিয়র ম্যানেজার কতগুলো পোস্ট আছে তোমরা নিশ্চয়ই জানো, টেকনিক্যাল আর নন টেকনিক্যাল। টেকনিক্যাল পোস্টই বেশি, সেই বিষয়ে আমি কিছু বলবো না। টেকনিক্যাল যেগুলো আছে, নন টেকনিক্যালের বিষয়ে আমি বলবো। আগে আসি এজ লিমিটে। জুনিয়র ম্যানেজার পোস্টে বসার জন্য এজ লিমিট DFCCIL এ 18 to 27 years. Once you cross 27 years, if you are a general caste, then you become senior citizen. You can't apply. Next, executive post এ থাকে 18 থেকে 30 বছরের বয়সসীমা। You have to be in between 18 to 30 years. আর থাকে জুনিয়র এক্সিকিউটিভ, যেখানে একই বয়সসীমা 18 to 30 years of age. সো বয়সসীমাটা আমি বললাম এজ লিমিট। সব ক্ষেত্রেই মাথায় রাখবে তোমরা যারা জেনারেল কাস্টের স্টুডেন্টস আছো তাদের জন্য কিন্তু 25 বছরই সমস্ত চাকরি সীমানা রাখতে হবে, বিকজ আর 2 বছর তুমি এক্সট্রা পাবে, 27 ইয়ার্স। আর SC ST যারা আছো তারা 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন পাবে, সব ক্ষেত্রে তোমাদের প্রযোজ্য, মন্ডল কমিশনের রিপোর্ট। এবারে আসছি যে এই পরীক্ষায় 5টা ধাপে হয়। দিস DFCCIL examinations held on 5 stages. যে 5টা ধাপের মধ্যে দিয়ে, যে 5টা স্টেজের মধ্যে দিয়ে তোমাদের যেতে হবে। ফার্স্ট স্টেজে থাকে হচ্ছে CBT। CBT সব ক্ষেত্রেই প্রযোজ্য। CBT হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। আমার কাছে একটা ইনফরমেশন আছে, খুবই ভেরি কস্টলি ইনফরমেশন, যে কামিং ইয়ার থেকে 2022 থেকে ব্যাংকিং বলো, রেলওয়ে বলো, পাবলিক সার্ভিস কমিশন বলো, UPSC বলো, সবকিছু একটা পরীক্ষার মাধ্যমে হবে। ওয়ান কমন এক্সামিনেশন, অ্যান্ড দ্যাট উইল বি ইন দ্য ফর্ম অফ CBT. That will be in the form of CBT. CBT means Computer Based Test, Online Examination. DFCCIL এর সেকেন্ড স্টেজে থাকবে CBAT, Computer Based Aptitude Test. সেকেন্ড স্টেজ অফ DFCCIL examination, Computer Based Aptitude Test. থার্ড স্টেজে থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশন। তুমি মাধ্যমিকে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে তোমার আধার কার্ড, কোয়ালিফিকেশন, ক্রেডেনশিয়ালস, ডিপ্লোমা এটসেট্রা এটসেট্রা, সেগুলো ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, যেগুলো তুমি অনলাইনে আপলোড করবে। স্টেজ 4 হচ্ছে ইন্টারভিউ, মুখোমুখি সাক্ষাৎকার। অ্যান্ড স্টেজ 5 ইজ আ মেডিকেল টেস্ট। মেডিকেল টেস্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড it is applicable in everywhere, whether you are medically fit or not, unfit, that will be test. And then you will given a written recognition of your enormous smile, unrepeated smile. Because I really think DFCCIL is a subsidiary of Indian Railway. এক ধরনের ইন্ডিয়ান রেলওয়ে চাকরি বলতে পারো।
তাহলে প্রশ্ন আসে ডিএফসিসিআইএল কি করে, ইন্ডিয়ান রেলকে কিভাবে সাহায্য করে? ইন্ডিয়ান রেলের যত ইনফ্রাস্ট্রাকচার, যত প্ল্যানিং, ফাইন্যান্সিয়াল যত বাজেট, ডেকোরেশন, এগুলো এটসেট্রা এগুলো ডিএফসিসিআইএল করে। এই প্রসঙ্গে আমি বলে রাখি, ডিএফসিসিআইএল এর বিস্তারিত সিলেবাস যখন আমি এই ভিডিওতে বলবো, তখন দেখবো আবার সে ঘুরিয়ে ফিরে হিস্ট্রি আসছে, আবার সে ঘুরিয়ে ফিরে ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস, ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে, স্পেশালি সিভিল সার্ভিস। বিকজ আমি তোমাদের প্রত্যেককে বলছি, আমার কাছে থ্যাংকস গড, thanks to the viewers, thanks to my viewers that they are sending me personal queries, personal request. I promise that I will take 100% complete guidance. দেখতেই পাচ্ছ বন্ধুরা, বোর্ডটা খুব ছোট, আগে থেকে লিখে রাখতে হয়েছে ইজি বিজি, বাট আশা করছি ঈশ্বরের আশীর্বাদে, তোমাদের সহযোগিতায়, তোমরা যদি শেয়ার করো, আই রিপিট দ্য ওয়ার্ড শেয়ার, এবং খুব শীঘ্রই আমি অনেক বড় বোর্ডে আমি আগে বলবো, তারপর লিখবো, কারণ এইভাবে তোমাদের পক্ষে বোঝাটা একটু কঠিন। অ্যান্ড পাশাপাশি আমি চেষ্টা করবো, ইটস টাইম টেকিং, দ্যাট A to Z, whatever I am going to write on the board or written on the board, that I will give in the printed form in my videos. এবারে আসি, পরীক্ষা কবে হতে চলেছে একটু পরে বলি, ভিডিও শেষে একটু ধৈর্য সহ দেখো ভিডিওটা, ভিডিও শেষে আমি 100% ক্লিয়ার করে নেবো। আর কোড পেপার লিখে নাও, পারলে আমাকে পাঠিয়ে দিও, আমি সই করে দেবো, ঠিক এক্স্যাক্টলি ওই দিনই পরীক্ষা হবে কি হবে না, কবে জানতে পারবে, ক্যান্সেল হলো সেটাও জানতে পারবে। কিন্তু আবারও বলে রাখি, তোমরা যে ট্র্যাক রেকর্ড দেখো, ডিএফসিসিআই has an enriched history of successful conduction of exams. তোরা গত বছর প্যান্ডেমিকে পরীক্ষা নিয়েছে, 2019, 2018, 2017, 2016, ফ্যান্টাস্টিক, অ্যান্ড দে আর ভেরি স্পিড। মিনস পরীক্ষা যদি তোমাদের সেপ্টেম্বরে হয়ে থাকে আগামী মাসে, তাহলে দেখবে নতুন বছর শুরু হওয়ার আগে তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছো উইথ 70,000 পার মান্থ স্যালারি, অ্যান্ড অল ইন্ডিয়া টু, ইউ নো দ্যাট। বছরে দুবার সিএল পাবে, বছরে দুবার পুরো অল ইন্ডিয়া ট্যুর করার জন্য মোটা টাকা সিএল পাবে, ইউ নো দ্যাট। এনিওয়ে, এবারে আসছি, তো প্রসেসগুলো জানতে পেরে গেছো, স্টেজেসগুলো, যারা 5 স্টেজেস, 5টি ধাপে পরীক্ষাটা হতে চলেছে। প্রথম ধাপটা হচ্ছে সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট। সেকেন্ড স্টেজ হচ্ছে সিবিএটি, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। থার্ড স্টেজ হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। ফোর্থ স্টেজ হচ্ছে ইন্টারভিউ। ফিফথ স্টেজ হচ্ছে মেডিকেল টেস্ট। এইবারে আসছি, এজ লিমিট আমি বলে দিয়েছি, কোয়ালিফিকেশন। এই পরীক্ষা বসতে গেলে কোন পিএইচডি লাগবে, এই ডিএফসিসিআই পরীক্ষা বসতে গেলে কোন কোন সাবজেক্টে পিএইচডি লাগবে, কোন কোন সাবজেক্টে টিটিএমপি হতেও পাবে, টেনে টুনে মাধ্যমিক পাস। ওকে ফাইন, একটাই কোয়ালিফিকেশন লাগে, যারা নন টেকনিক্যালি বসতে চাও, you have to get 60% in your graduation, whether you are pursuing with arts, I mean humanities, science or commerce, or any subject specialization, honors or pass. Graduation এ 60% marks লাগবে। The first criteria, the first qualification you need in graduation, 60% marks. You have to be a graduate with 60% marks from a recognized university, and you have to be a national citizen of India. এবারে আসে নন টেকনিক্যাল পোস্টে, এবারে আসি টেকনিক্যাল পোস্টে। টেকনিক্যাল পোস্টের জন্য তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন কি লাগবে, তাহলে BE লাগবে, ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং লাগবে, অথবা বিটেক লাগবে। ইলেকট্রিক্যাল যদি অ্যাপ্লাই করো, ইউ হ্যাভ টু বি অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার উইথ 60% মার্কস। এটা হচ্ছে কোয়ালিফিকেশনের দিকটা গেল। তাহলে আমি দুখানা জিনিস বললাম আপাতত। প্রথমটা বলেছি প্রসেস বা স্টেজেস, প্রসেস অফ স্টেজেস। দিস ইজ ফার্স্ট ওয়ান, প্রসেস, পরীক্ষার কি কি প্রসেস আছে বা স্টেজেস কি কি আছে। সেকেন্ডটা আমি বললাম এজ লিমিট, যে কোনো পরীক্ষায় ক্ষেত্রে প্রযোজ্য, নাম্বার 2। থার্ড আমি কি বললাম, কোয়ালিফিকেশন। তাহলে 3টে জিনিস আমি বললাম অলরেডি। স্টেজেস, নাম্বার 2তে বলেছি এজ লিমিট, নাম্বার 3তে বললাম কোয়ালিফিকেশন ফর দিস DFCCIL examination, the Dedicated Freight Carrier Corporation of India Limited. এইবারে আসছে আসল বিষয়, যে পরীক্ষার মার্কস কত আছে। পরীক্ষা যেটা স্পেশালি ফর অপারেশন অ্যান্ড বিডি এক্সিকিউটিভ পোস্টের জন্য 2021 পরীক্ষা হবে, রিক্রুটমেন্ট, সেখানে তোমার থাকবে টোটাল 120 মার্কস। স্টেজ 1 পেপার 1, আই রিপিট স্টেজ 1 পেপার 1 এ থাকবে 120 মার্কস।
আর 120 মার্কস কিভাবে আসতে চলেছে আমার অ্যাসেসমেন্ট সব্যসাচী স্যারের ব্যক্তিগত 100% ব্যক্তিগত অ্যাসেসমেন্ট অনুসারে কোন সাবজেক্ট থেকে কতগুলো প্রশ্ন আসতেই চলেছে আগামী সেপ্টেম্বরে DFCCI এক্সামিনেশনে জিকে থাকবে, জেনারেল নলেজ থাকবে 12টি, জেনারেল নলেজের কোশ্চেন থেকে 12টি, 12 into 1 equals to 12। লজিক্যাল রিজনিং আমি স্কুল সার্ভিস কমিশনের পার্ট 3-তে আমি দেখিয়েছিলাম একটা, সেরকম লজিক্যাল রিজনিং থাকবে 12 into 1 equals to 12। I repeat this, it's my personal 100% personal assessment, personal prediction. I am not going to spreading any rumor or any I am not going to misguiding you. It's my personal out of 120 marks. আচ্ছা, এই প্রসঙ্গে একটি কথা মনে রাখি, আমার আবিষ্কার DFCCI এর একটা টিম আছে, একটা খুব সুন্দর ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা আমি লিখছি এখানে, একটু বড় করে লিখলাম লাল পেন দিয়ে। 120 কিউব। I repeat, DFCCI 2021 একটা কথা মাথায় রাখবে, 90% কনসেপশন ক্লিয়ার। 120 পাওয়ার 3, 120 পাওয়ার 3 কি এটা? 120 নম্বরের পরীক্ষা, 120 নম্বরের প্রশ্নপত্র, অর্থাৎ 120টা কোশ্চেন আসবে এবং টাইম 120 মিনিট। সো হোয়াট ইজ দ্য ফুল মার্কস অফ পেপার 1 স্টেজ 1? 120। What will be total number of question? 120. What is the time duration? 120 minutes. So এই তিনটে জিনিস মাথায় রাখবে, টাইম 120 minutes, টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে 120, আর স্টেজ 1 পেপার 1 এ ফুল মার্কস থাকবে 120। আমি এখানে প্রমাণ করে দিচ্ছি কিভাবে আমি 120 অ্যাসেস করেছি। এই ভাই একটা প্রশ্ন আসবে না, চ্যালেঞ্জ। অর্থাৎ আমি যে জিকে বললাম 12 into 1 12, 14 into 1 14 হবে না। লজিক্যাল রিজনিং 12 into 1 থাকবে 12, নিউমেরিক্যাল এবিলিটি থাকবে 24টা কোশ্চেন হবে ম্যাথমেটিক্স ওরিয়েন্টেড। এনিওয়ে 24 into 1 equals to 24. সো জিকে যদি আমি পেপার 1 দিই, লজিক্যাল রিজনিং পেপার অবশ্যই 2, নিউমেরিক্যাল এবিলিটি পেপার নাম্বার 3। এবার থাকবে জেনারেল সায়েন্স, দেখছো তো আবার সে WBCS, UPSC সিভিল সার্ভিসেস, IAS IPS এর সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ সেখানে যে সাবজেক্টগুলো তোমাকে পড়তে হচ্ছে একটা সমুদ্র, এখানে এসে একটা ছোট পুকুর, কিন্তু সাবজেক্টগুলো ফার্দার সাবজেক্টস আর সেম। জেনারেল সায়েন্স থাকবে পেপার নাম্বার 4, 24 into 1, 24টা কোশ্চেন আসবে 24 নম্বরে। তাহলে অঙ্ক করতে হচ্ছে কটা? 24টা। আই রিপিট, এখানে ম্যাথ বলতে কিন্তু কুইকার ম্যাথ, চোখের পাতা পড়ার আগেই তোমাকে 3-4টে ম্যাথের সলিউশন সহ মার্কিং করতে হবে, MCQs, অপটিক্যাল মার্ক রিডিং। যদি তোমার মনে হয় আনসার ইজ √3, এবং √3 যদি সিতে থাকে, ইউ হ্যাভ ডার্কেনিং সি, এইগুলো মিলিয়ে। মনে আছে আমি একটা ভিডিওতে বলেছিলাম, অ্যাকচুয়ালি একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামসে একটি ক্যান্ডিডেট পার কোশ্চেন প্রতি 0.21 ম্যাক্সিমাম সেকেন্ড, 0.21 সেকেন্ড টাইম পায়। আই রিপিট, 0.21 সেকেন্ড টাইম পাবে to attend per question, every question, each and every question you will have a time of 0.21 second if you want to crack on the very first attempt. এবারে আসছে পেপার নাম্বার 5, ভেরি ইন্টারেস্টিং। একমাত্র পরীক্ষা যেটা থাকে পেপারটা, হিস্ট্রি অফ ইন্ডিয়ান রেলওয়েজ। বলত প্রথম রেলপথ ভারতবর্ষে কোথায় চালিত হয়েছিল, প্রথম রেলপথ কোথায় প্রবর্তন হয়েছিল? থানে থেকে মুম্বাই, তাই তো? ভুল হিস্ট্রি, রং হিস্ট্রি। হাজার ইতিহাসের পাতায় ইন্ডিয়ান রেলওয়ে হিস্ট্রিতে যা লেখা আছে, দ্য ফার্স্ট রেলওয়ে ওয়াজ ইন্ট্রোডিউসড ইন বিটুইন থানে এন্ড মুম্বাই, ইটস 100% রং। সো হিস্ট্রি অফ ইন্ডিয়ান রেলওয়েজ থাকবে এখানে পেপার 5-এ। আমার মনে হয় হিস্ট্রি অফ ইন্ডিয়ান রেলওয়েজ থেকে অঙ্ক রিজনিং এর মতো 24 কোশ্চেন আসবে, ভেরি ইন্টারেস্টিং 24। কিন্তু এই হিস্ট্রি অফ ইন্ডিয়ান রেলওয়েজ খুব খুঁটিয়ে পড়তে হবে। পেপার 6 আমার অ্যাসেসমেন্ট অনুসারে ইকোনমিক্স অ্যান্ড মার্কেটিং থেকে 12 into 1, 12 কোশ্চেন থাকবে। এই প্রসঙ্গে মনে রাখি, এখানে মার্কেটিং বলতে কিন্তু বাড়িতে কি মার্কেটিং না। IRCTC তোমরা যারা জানো, IRCTC কি, তাদের কাজ কি, IRCTC কবে প্রতিষ্ঠিত হয়েছে, কিভাবে IRCTC তাদের ব্রাঞ্চেস বাড়িয়েছে, বিজনেস বাড়িয়েছে, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড কর্পোরেশন, ট্যুরিজম, এইগুলো জানতে হবে। ইন্ডিয়ান রেলওয়ে কি সিস্টার কনসার্ন আছে, এগুলো জানতে। দিস ইজ দ্য হিস্ট্রি। মাসে 70,000 টাকা সরকারি চাকরি, 2 লাখ টাকা পেনশন, এমনি তো পাবেন না। নেক্সট নাম্বার 7,
নাম্বার 7 আমি একটা জিনিস সাজেস্ট করবো এক্সট্রা হিসাবে, জন্য আমি লিখিনি, যে কাস্টমার রিলেশনশিপ বলে একটি সাবজেক্ট হয়। কাস্টমার রিলেশনশিপ বলে একটি সাবজেক্ট হয়, সেটা আলাদা করে কোনো মার্কেটে বই পাবে না, সেটা কিছু চালাকি আছে, সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে বলবো বা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আই রিপিট, তোমরা অনেকে কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড প্লিজ। ফিউ ভিউয়ার্স আর মেনশনিং মি ইন হোয়াটসঅ্যাপ। আমার পক্ষে খুব ভালো হয়, বিকজ তোমরা আমার থেকে অনেক বেশি জানো বিষয়টা। ইউটিউবে অ্যালগোরিদম কমেন্ট সেকশনে কমেন্টটা খুব পছন্দ করে, কনস্ট্রাকটিভ কমেন্ট ডেফিনেটলি। তো ইটস মাই রিকোয়েস্ট, আরও ভালো হয় যদি কিছু না মনে করে, কাউকে বাদার না করে, কাউকে কেয়ার না করে, ডাইরেক্ট ইউটিউবে কমেন্ট বক্সে লেখো, হোয়াটসঅ্যাপে যায়, তাহলে এটা আমাকে আরও সহযোগিতা করবে, বড় বোর্ড এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, ওপেনলি লেখো, নিজের ভবিষ্যতের জন্যই তো জানতে চাইছো নাকি? ওকে, তো এই 6টা সাবজেক্ট তোমাদের পড়তে হবে। এবার দেখো আমি 1 করে দিচ্ছি, 120 মার্কস হচ্ছে কিনা। 12 24 into 3, that goes to 72. 72 plus 48, that goes to 120. 12 1, 12 2, 12 3, 12 4. So 48 and 72. That goes to 48. Is it coming? 120. 48 plus 72. Take a look, 120 is coming. Okay, so I repeat, GK থাকবে 12 নম্বরে, ক্যারি 1 মার্ক। লজিক্যাল রিজনিং 12 নম্বরে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে 24 নম্বরে, 1 নম্বরে 24 নম্বর। জেনারেল সায়েন্স থাকবে একটা করে 24 নম্বরে। হিস্ট্রি অফ ইন্ডিয়ান রিলেস থাকবে 24 নম্বরে, দ্যাট গোস টু 72। ওকে, আর ইকোনমিক্স এন্ড মার্কেটিং থেকে মাত্র 12টা কোশ্চেন আসবে। ক্লিয়ার? তো আমরা এখানে দেখে নিচ্ছি যে, তো আশা করছি তোমরা এটা সিলেবাসটা বুঝেছো। দিস ইজ দ্য সিলেবাস। তাহলে আমি কতগুলো বললাম বলো। ফার্স্ট আমি বললাম প্রসেস বা স্টেজেস, কি কি স্টেজে পরীক্ষাটা হতে চলেছে। এখনো বাকি আছে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আদৌ পরীক্ষা হবে কিনা তার আনসার আমি জানিয়ে দিচ্ছি ভিডিও শেষ করার আগে। একটু ধৈর্য ধরে দেখো, অনেক কিছুকে দেখো, আমার ভিডিওটা না একটু দেখো ধৈর্য সহকারে, আর একটু শেয়ার করো। স্টেজেস 1 CBT কম্পিউটার বেসড টেস্ট, স্টেজেস 2 CBAT computer based aptitude test, stage 3 document verification, stage 4 interview, stage 5 medical test. These are the stages. Number 2, age limit, junior manager 18 to 27 years, executive 18 to 30 years, junior executive 18 to 30 years. Age limit. Number 3, qualification, you have to be a graduate with 60% marks. আর থাকবে সিলেবাস, জিকে থাকবে, লজিক্যাল রিজনিং থাকবে খুবই কমন, নিউমেরিক্যাল এবিলিটি থাকবে খুবই কমন, জেনারেল সায়েন্স থাকবে খুবই কমন, হিস্ট্রি অফ ইন্ডিয়ান রিলেট, দ্যাট ইজ দ্য এক্সেপশনাল পেপার হিয়ার। ক্লিয়ার? অ্যান্ড ইকোনমিক্স এন্ড মার্কেটিং থাকবে 12। ওকে, আর নাম্বার 7 আমি বললাম 12টা, এই জন্য দেখলে 4 into 12। নাম্বার 7 আমি লিখে দিচ্ছি কাস্টমার রিলেশনশিপ 12 নাম্বার। তো 1 12, second 12, third 12, fourth 12. So 12 into 4, that goes to 48. And 24 into 3, this goes to 72. 48 plus 72, 120. I repeat, there is another paper which will be as paper number 7, customer relationship. There will be total 12 question, carry 1 mark. So 12 নম্বরে যদি সেগমেন্ট দেখি 4টে আসছে, আর 24 নম্বরে যদি সেগমেন্ট দেখি 3টে আসছে, that goes to 120. এবারে প্রশ্ন হচ্ছে যে জেনারেল নলেজে কি টাইপের কোশ্চেন আছে। জেনারেল নলেজে কোশ্চেন বলতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেশি কোশ্চেন আছে। নীরজ চোপড়া কোন ফিল্ডের থেকে সোনা পেয়েছে, তার কোচের নাম কি ছিল, নীরজ চোপড়া কোন স্টেট থেকে বিলংস করে, ন্যাশনাল লেভেলে তার কি পারফরমেন্স ছিল, সেগুলো পড়ো। পেপারের সামনে পেছনে পেজ পড়ে কিন্তু কম্পিটিটিভ এক্সামসে পারবেন। ঠিক আছে, সবচেয়ে ভালো রিড নিউজ পেপার এভরিডে, every ins and outs, each and every word of a newspaper every day. Give 30 minutes or 1 hour. লজিক্যাল রিজনিং আমি তোমাদের একটা দেখিয়েছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের পার্ট 3, সেটা দেখো। ক্লিয়ার? ওকে, আমি সাবজেক্ট ধরে জিকে 12টা কোশ্চেন কিরকম হতে পারে, লজিক্যাল রিজনিং 12টা কোশ্চেন কিরকম হতে পারে, হিস্ট্রি অফ ইন্ডিয়ান রেলওয়েসে 12টা 24টা কোশ্চেন কিরকম হতে পারে, সেটা পার্ট 2তে অবশ্যই বিস্তারিত বলবো। সো হ্যাভ সাম পেশেন্স অ্যান্ড প্লিজ ফলো পার্ট 2 অফ BFCCI। আচ্ছা, এইবারে আমি ভিডিও শেষ করার আগে বলছি যে এই পরীক্ষাটা আদৌ হবে কি হবে না। ইয়েস, এই পরীক্ষাটা হবে 100%। ইটস আ চ্যালেঞ্জ ফ্রম শম্ভুরাজি স্যার। এই পরীক্ষাটা হবে সেপ্টেম্বর মাসের 3rd সানডে। এই পরীক্ষাটা হবে সেপ্টেম্বর মাসের 3rd সানডে। আমার মনে হয় সেপ্টেম্বর মাসের 3rd সানডে, 19 of September, স্পেশাল ডে। আর যদি নাও হয় তো অক্টোবর মাসে 3rd সানডেতে হবে।
ওকে, সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, অল দি বেস্ট। ভালো থাকো, হাসি খুশি থাকো, নিজের যত্ন নাও, বাবা মার যত্ন নাও।